তো আজ আমাদের ক্লাস উদ্ভিদের সাড়া প্রদান ও সংবেদনশীলতা। আজকের টপিক সংবেদনশীলতা কি, উদ্ভিদের পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ, উদ্ভিদের সাড়া প্রদান ও উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়া। আজকের টপিক উদ্ভিদের সংবেদনশীলতা, পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ, উদ্ভিদের সাড়া প্রদান ও উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়া। ফার্স্ট অফ অল আমরা জানবো সংবেদনশীলতা কি না। সংবেদনশীলতার সংজ্ঞা হলো উদ্ভিদের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়ার প্রবণতাকে বা উদ্ভিদের উদ্দীপনা সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় সংবেদনশীলতা। না সংবেদনশীলতার সংজ্ঞা কি না, উদ্ভিদের উদ্দীপকের প্রভাবে উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে বা উদ্ভিদের সাড়া প্রদান ধর্মকে বলা হচ্ছে সংবেদনশীলতা। ঠিক আছে, এবার উদ্দীপক কি না, উদ্দীপক হলো যে উপাদানের প্রভাবে, যে বহিস্থ ও আভ্যন্তরীণ উপাদানের প্রভাবে উদ্ভিদ তার সাড়া প্রদান ধর্মের প্রকাশ করে তাকে বলা হয় উদ্দীপক। উদ্দীপক সাধারণত দুই প্রকার, একটি বহিস্থ উদ্দীপক, একটি আভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক কি, যে সকল উদ্দীপক উদ্ভিদ দেহের বাইরে থেকে উদ্ভিদকে উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য বাধ্য করে তাকে বলবো বহিস্থ উদ্দীপক। আর যে সকল উদ্দীপক উদ্ভিদ দেহের মধ্যে থাকে এবং উদ্ভিদকে সাড়া দেওয়ার জন্য বাধ্য করে তাকে বলবো আভ্যন্তরীণ উদ্দীপক। যে সকল উপাদান উদ্ভিদের বাইরে থাকে, উদ্ভিদ দেহের বাইরে থাকে এবং উদ্ভিদকে সাড়া প্রদানের জন্য বাধ্য করে তাকে বলবো বহিস্থ উদ্দীপক। এবং যে সকল উদ্দীপক উদ্ভিদের জীবদেহের মধ্যে থেকে উদ্ভিদকে সাড়া প্রদানের জন্য বাধ্য করে তাকে বলবো আভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপক কাকে বলা হয় না, যার প্রভাবে উদ্ভিদ দেহে বা জীবদেহে সাড়া প্রদান ধর্ম দেখা যায়। যার প্রভাবে জীবদেহে বা উদ্ভিদ দেহে কি দেখা যায় না, সাড়া প্রদান ধর্ম দেখা যায়, তাকে বলা হয় তাকে বলা হয় উদ্দীপক। আমাদের নেক্সট টপিক উদ্দীপকের উদাহরণ বা উদ্ভিদের সাড়া প্রদানের উদাহরণ। উদ্ভিদের সাড়া প্রদানের উদাহরণ হলো লজ্জাবতী পাতার চলন ও বনচারলের রসস্ফীতিজনিত পাতার চলন। প্রথম দেখান এই উদ্ভিদের চলন বা উদ্দীপকের সংবেদনশীলতা প্রথম দেখান আচার্য জগদীশ চন্দ্র বসু। উদ্ভিদের এই সাড়া প্রদান ধর্মের প্রথম দেখান আচার্য জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। এবার উদ্দীপকের ফলে উদ্ভিদের যে দুই প্রকার সাড়া প্রদান দেখা যায় তাহলে চলন ও গমন। চলন কি না, উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে, অর্থাৎ এক জায়গায় উদ্ভিদ থেকে তার বিভিন্ন অঙ্গকে কি করছে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এটা হচ্ছে চলন। এবং যখন জীব তার সম্পূর্ণ দেহের অংশকে নিয়ে, যখন কোনো উদ্ভিদ তার সম্পূর্ণ দেহ অংশকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ স্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হয় গমন। ঠিক আছে, এই উদ্ভিদের মধ্যে সাধারণত চলন দেখা যায়, কিন্তু কিছু কিছু কতিপয় নিম্ন শ্রেণীর শৈবাল যেরকম ডায়াটম, ভলভক্স, লাইমোডেনোমোনাস এবং অন্যান্য শৈবাল কি হয় না এই গমনে সক্ষম হয়। তো আজকের ক্লাস এতটাই। পরবর্তীতে আমরা পড়ব উদ্ভিদের পরিবেশের শনাক্তকরণ প্রক্রিয়া ও উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি ও উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, যেমন আবিষ্ট চলন, আবিষ্ট বক্র চলন, ট্রপিক চলন, ট্যাক্টিক চলন ও ন্যাস্টিক চলন এবং তাদের অন্যান্য ভাগগুলি আমরা জানব।